যা যা বললেন সব বললুম। দেখো এখন আমার মনে হয় তোমার আর ও বাড়িতে পড়াতে না যাওয়াটাই ভালো। বাবা, বকুলের সামনে পরীক্ষা, জানো কত উন্নতি করেছে। টেস্টে হাই সেকেন্ড ডিভিশন মার্কস পেয়েছে, সামনে ম্যাট্রিক। বাবা যদি সেটা না বোঝেন তুমি কি করবে? কি করে বোঝাবে? তাহলে আমি একবার খুড়িমার সঙ্গে কি কথা বলবো? তাতে কি মেয়েটার ভালো করবে নাকি আরো খারাপ করবে? ওর বাবা যদি জানতে পারেন তাহলে এ নিয়ে ওদের সংসারে অশান্তি বাড়বে, বই কমবে না। আর তুমি যদি ওর আপত্তি সত্ত্বেও বাড়িতে পড়াতে যাও, ওই চাটুর্যকে আমি যতটুকু জানি তত বিশেষ ভদ্রলোক নয়। তোমাদের জেদের ঠেলায় ভুগবে মেয়েটা, পরীক্ষাটা আরো খারাপ হবে, বা হয়তো আদৌ পরীক্ষাটা দেওয়াই হয়ে উঠবে না। দেখো তুমি যদি সত্যি মেয়েটা মানে যদি সত্যি মেয়েটার ভালো চাও তো আমি বলি যে তুমি আর পড়াতে যেও না। দেখো আমার যা বলার বললো, এখন তুমি যা ভালো বোঝো দেখো। শুনি, তোর বাবা যা বললেন কথাগুলো শোন। এতে বকুলের ভালো হবে। সুনির্মল এলো না আজ? কিছু হয়েছে নাকি ছেলেটার? শরীর টরীর খারাপ? তোকে কয়েছিল আসবে না আজ? মা, সুনির্মলদা বোধহয় আর কোনোদিনই আসবে না। কেন? তেমনটা সে কয়েছে নাকি তোকে? না। তবে আমার কেমন যেন মনে হয়। না, সুনির্মল তেমন ছেলেই না যে একখানার দায়িত্ব নিয়ে মাঝপথে ছেড়ে দেবে। কালো যদি না আসে একখানা খোঁজ করিস, কেমন? অনেকদিন পর এলেন। তাও তো আমি এই বাতের যন্ত্রণা নিয়েও আসি বকুলের মা। তুমি তো একবারও যাও না। বেরোনো আর কোথাও হয় না। তোমার শরীরটা একটু খারাপ লাগছে বকুলের মা।
অসুখ বিসুখ কিছু হয়েছিল নাকি? না, তেমন কিছুই না। আমি ভাবছিলাম এই বকুকে আপনাদের বাড়ি পাঠিয়ে একখানা খবর নেব। সুনির্মলের শরীর টরি ভালো আছে? ভালো থাকবে না কেন? ও, তবে কি কাজের চাপ বেড়েছে? কদিন আসেনি পড়াতে? সেই কথাই তো বলতে এলুম বকুলের মা। শুনি আর আসবে না। আসবে না কেন? তার বাপ তাকে নিষেধ করেছে। কেন? নিচে ভান করার মানুষ তুমি নও, বেশ বুঝেছি। বকুলের বাবা বোধহয় তোমায় কিছুই বলেনি। বকুর বাবা? কদিন আগে তিনি গিয়েছিলেন আমাদের বাড়িতে। আবে শুনির বাবাকে জানিয়ে দিয়ে এসেছেন শুনি যেন আর বকুলকে পড়াতে না আসে। দিদি, তাও যদি মিনতি করি? সে করো না। তুমি তো মেয়ের মা। তোমার মেয়েকে নিয়ে 5 জনে 5 কথা বলুক, শুনিকে জড়িয়ে সে বলুক, আমি তাতে ভয় করি না। জেদ করো না গো, এতে কারো ভালো হবে না। আমি তো দেখছি ছেলে মেয়ে দুটোকে, ওরাও এমন। তাও যদি বুঝতুম যে আমাদের ঘোষাল বামুনের ঘরে মেয়েকে দেবে, তাহলে শুধু শুধু কেন ওদেরকে চঞ্চল করা? আর এমনিতেই তো সেই ছেলেবেলা থেকে ওরা দুজনে। দিদি, এ আপনি ঠিক জানেন? বকু, সুনির্মল, আপনি ঠিক জানেন দিদি? তুমি তো মা, তোমার চোখে পড়ে না কিছু? পরে, তবে বিশ্বাস করতে ভয় করে। দিদি, দিদি নেবেন? আপনি আপনি নেবেন আমার বকুকে? আমি নিতে চাইলে কি বকুলের বাবা দেবেন? তুমি না হয় আলা ভোলা মানুষ, অত মাথায় আসে না, কিন্তু তোমার ছেলেরা, তোমার কর্তা, শুধু শুধু জেগে জেগে স্বপ্ন দেখো না বকুলের। জগতে সবাই তোমার মতো করে ভাবে না। তোমার মেয়ে পাশ করো, তোমার স্বপ্ন সার্থক হোক। আমার শুনি আর আসবে না। যদি আপনি সুনির্মলকে কইবেন বকুর জন্য একখানা মাস্টার দেখে দিতে। বয়স যেন 50-এর উপর। বকুল, আমি তোকে পড়াই না পড়াই যাই হোক, একটা কথা মাথায় রাখবি, সব সময় পড়তে তোকে হবেই, পাশও করতে হবে ভালোভাবে। বাবা তোমাকে কি বলেছে? সেটা জেনে তুই কি করবি? কাকাবাবুর সঙ্গে কি ঝগড়া করবি?
অপমান করেছে তোমার? বড়রা কিছু বললেই অমনি সেটা অপমান হয়ে যায় না। মায়ের লেখাটা খোঁজা বুঝি শেষ হয়ে গেল? সেটা কেন হবে? তবে সেই নিয়ে তুই এখন একদম ভাববি না। তোর এখন একটাই গোল, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। এর মধ্যে ওদিকের ব্যাপারটা তো আমি দেখছি। কাল গেছিলাম নিতাই নস্করের আরো। গেছিলে? দেখা হয়েছে? সে ফেরেনি এখন। আর ওই রতনের দোকানটাই বা আমরা হিসেব থেকে বাদ দেবো কেন? ওটাতেও গেছিলাম। একটা কর্মচারীকে টাকা খাইয়ে মালপত্র খুঁজিয়েছি। কোনো লাল খাতা নেই ওখানে। তোমার ভালো অশান্তি হয়েছে। রোজ রোজ কোথায় ঘুরে বেড়াচ্ছ? সব সময় এক কথা বলবি না তো। তোর পরীক্ষা, তুই ব্যস্ত থাকবি। এর মধ্যে আমি ছাড়া কে করবে কাজটা? তুই এখন মন দিয়ে পড়াশোনা কর। মনে হয় না এর মধ্যে তোর আর কোথাও যাবার দরকার। তাও যদি হয় আমি জানি না। আজ বাড়িতে বন্ধুর বাড়ি যাবো বলে বেরিয়েছি। মাকে মিথ্যে বলতে ভালো লাগে না, আমি জানি। আমি ঠিক জানি মা আমার মুখ দেখলেই বুঝতে পারে আমি সত্যি বলছি কিনা। চুপ করে থাকে মা। একদিন সব সত্যি তুই বলে দিবি, যেদিন ওই খাতাগুলো নিয়ে ওনার হাতে দিবি। সে হবে? তেমনটা হবে তুমি বলছো? হবে, হতেই হবে। আমি সুনির্মলকে কইছি বকুর জন্য নতুন মাস্টার দেখতে দিতে। চিন্তা নেই, তাকে কই দিয়েছি তার বয়স যেন 50-এর নিচে না হয়। তার মানেটা কি? তুমি যেমনটা বুঝলে। সে মাস্টার খুঁজে দেবে বলেছে? তেমনটাই তো মনে হয়। তার মানে সব ঠিকঠাক হয়ে গেছে? হয়ে যাবে। একটা কথা তোমায় বলে দিই মেজে বউ, ওই পয়সা খরচা করে মেয়ের জন্য আমি মাস্টার রাখতে পারবো না। আমার পয়সা অত সস্তা নয়। না, সে কেন সস্তা হবে? মেয়েটাই তো সস্তা। মেজে বউ বেকা বেকা কথা একদম বলবে না। ওই মেয়ের লেখাপড়ার জন্য আমি একটা পয়সাও দেবো না। দেবে সে ভরসায় আমি কিছু ঠিক করিনি। তবে আর কি, তুমি তো কয়েছ সংসারে আমার ইচ্ছেই সব কিছু হয়। এও তবে আমার ইচ্ছেতেই হবে। টাকা পয়সার কথা তোমায় ভাবতে হবে। গয়না বেচবে, তাই তো?
ওই গয়নাগুলোকে বেচবে। চলো, জবাব দিচ্ছ না যে? বলে কি হলোটা কি? জবাব দেবার কিছু নেই, কেবল কটা কথা কইবার আছে। বকুল তার বাপের ভরসায় ম্যাট্রিক দেবে না, কিন্তু ম্যাট্রিক সে দেবে। বকুল তার বাপের ভরসায় পাশ করবে না, কিন্তু পাশ সে করবে। বকুল তার বাপের ভরসায় কলেজে যাবে না, কিন্তু কলেজেও সে যাবে। আমি একটা দরকারে এসেছিলাম। আট বছর? আরে সেসব ঠোঙা হয়ে গেছে মশাই। ওই কাগজপত্র নিয়ে বসে থাকলে আমাদের ব্যবসা চলবে? এখানে সব ঠোঙা হয়ে যায়। হ্যাঁ, কালির লেখা খাতা সেটাও ঠোঙা হয়ে গেছে। এই দেখুন, আপনি কি সব মানে বোঝেন না নাকি? ওই কালির লেখা, খাতার লেখা সব। আপনি যদি একবার খুঁজে দেখেন তাহলে। হ্যাঁ মশাই, আপনি জানতো যত সব ভ্যাগা।
স্পষ্ট চোখে আমার দিকে তাকা। বুক, তোর সামনে দুখানা পথ আছে। একটা হলো আমি পারলুম না, পারবো না, যুদ্ধ থেকে সরে আসা। আর অন্যটা হলো আমাকে পারতেই হবে, তাছাড়া আর কিচ্ছু নেই। কোন পথটা তুই বেছে নিবি সেটা তোর উপর। মা, তোমার স্বপ্ন সে আর আমি ভেঙে যেতে দেব না, দেব না।